পণ্ডিতপুর চারাপাকুড়তলায় যে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা গাড়ি 4 চাকা মাল বহন করা গাড়ি, সেই গাড়িটা উল্টি পড়ে যায় এক পাটের জমিতে এবং সে উদ্ধারের কাজ চলছে। প্রশাসন এসেছে, কাজ চলছে, উদ্ধারের কাজ কৃত কাজ চলছে। আর এখানে রাস্তা এমনভাবে জাম হয়েছে যে কেউ যাওয়ার উপক্রম নাই এবং গাড়িটা আপনাদের দেখানোর চেষ্টা করব যে একেবারে উল্টিয়ে পড়েছে। পাখির ক্ষেত্রে তো মারমান্তিক ঘটনা হয়েছে, পুরো রাস্তা বন্ধ হয়ে গেছে, যেটা নদীডাঙ্গা থেকে জিতপুর যাওয়ার রাস্তা একেবারে উল্টিয়ে পড়েছে। পটল বোঝাই গাড়ি দেখতে পাচ্ছি আমরা, আপনাদেরও দেখানোর চেষ্টা করবো। সেই জামাটা লাগলো, আমি সামনে সামনে মুখটা দেখিনি ওই হবে। পটল বোঝাই গাড়ি একেবারে উল্টিয়ে পড়েছে, দেখতেই পাচ্ছি আমরা। একেবারে এখানে পণ্ডিতপুর মাঠে, যেটা নদীডাঙ্গা থেকে জিতপুর যাওয়ার রাস্তায় একেবারে উল্টিয়ে পড়েছে, পুরো রাস্তা বন্ধ হয়ে গেছে। প্রশাসন এসে উদ্ধার কাজ চালাচ্ছে এবং সে গাড়ি উল্টিয়ে পড়েছিল, সেই গাড়িকে উদ্ধার করে তাদেরকে নিরাপদে সরিয়ে নিয়ে যায় এবং মানুষের যাতায়াতের জন্য পুলিশ প্রশাসন ব্যবস্থা করে মানুষ যাতায়াত শুরু করেছে এবং মানুষ যাতায়াত করছে। এর আগে কিন্তু সেইভাবে যাতায়াত ছিল না, পুরো রাস্তা বন্ধ ছিল। দেখতে পাচ্ছেন মানুষের কতটা জনতার ভিড় রয়েছে এখানে, যে ভিড়গুলো রয়েছে যে দেখতে পাচ্ছে। আচ্ছা, কীভাবে ঘটেছে বলতে পারবে তোমরা? বলো দেব, বা কীভাবে হয়েছে বলতে পারবে? আচ্ছা, তারপরে হচ্ছে অনেকেই বলতে পারছে, অনেকেই বলতে পারছে না। তো আমরা জানার চেষ্টা করব যে কীভাবে দুর্ঘটনা ঘটলো এতগুলো যে। আচ্ছা, কীভাবে উল্টিয়ে গেছে বলতে পারবেন? বলতে পারবেন না, তাই তো। অনেকেই বলতে পারছে না। যে আমরা জানতে পারছি এখান থেকে যে অনেকেই জানে না যে কখন ঘটেছে। আচ্ছা, কখন ঘটেছে তোমরা বলতে পারবে? তোমরা কখন আসলে? এখনই আসলাম। তুমি বলতে পারবে কখন ঘটেছে? আচ্ছা আচ্ছা, বলতে পারবেন যে কখন ঘটেছিল এই ঘটনাটি? বলতে পারবেন না। অনেকেই জানছে আমরা, কিন্তু অনেকেই বলতে পারছে না যে কখন ঘটনাটি ঘটেছে। কিন্তু এতটাই রাস্তা ব্লক হয়ে গিয়েছিল, যেখানে নদীডাঙ্গা থেকে জিতপুর যাওয়ার রাস্তা সেটা একবারে পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। প্রশাসন এসে সেই উদ্ধার কাজ শুরু করলো এবং যে গাড়িটা উল্টিয়ে নিচে পড়ে গিয়েছিল এক আখের জমিতে, সেই জমি থেকে গাড়ি উদ্ধার করে প্রশাসন সেই রাস্তা ক্লিয়ার করেছে। আমরা দেখতে পাচ্ছি যে যাতায়াত করছে মানুষ এবং যাতায়াতের জন্যে যে ব্যবস্থাপনা রয়েছে, যে নদীডাঙ্গা থেকে একেবারে জিতপুর যাওয়ার রাস্তা, যেটা নদিয়া থেকে মুর্শিদাবাদে সেই রাস্তা ব্লক হয়েছিল, সেই রাস্তা উদ্ধারের কাজ চলছে এবং গাড়িটাকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে গিয়েছে প্রশাসন, আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা জানার চেষ্টা করবো যে কীভাবে এবং কখন দুর্ঘটনা ঘটেছে। আচ্ছা, বলতে পারবেন যে কখন দুর্ঘটনা ঘটেছে? চাচাজি, বলতে পারবেন যে কখন দুর্ঘটনা ঘটেছিল? আচ্ছা, তো আপনি কি শুনে আসলেন? গাড়ি পাল্টে গিয়েছে তাই শুনে আসলাম। আচ্ছা, কতটুকু আগে আপনি শুনেছেন? আমার 8 ঘন্টা আগে হয়ে গেল। 8 ঘন্টা। আমরা তার মানে জানতে পারছি হয়তো 2 থেকে আড়াই ঘন্টা থেকে গাড়িটা পড়ে আছে, কিন্তু প্রশাসন না আসায় এইভাবে পড়েছিল। প্রশাসন এসে, আচ্ছা, প্রশাসন আসার পরে কি উদ্ধার কাজ শুরু হয়েছে? প্রশাসনের আগে থেকেই সাধারণ পাবলিকে উদ্ধার কাজ করে। আচ্ছা, সাধারণ পাবলিকে মানে স্থানীয় যারা রয়েছে তারাই এসে এই উদ্ধার কাজ শুরু হয়েছে। আমরা আরও জানার চেষ্টা করব। আচ্ছা, আপনি বলতে পারবেন যে কতটা থেকে পড়ে আছে গাড়িটা? 4টি থেকে বিকেল 4টি থেকে। তারপরে উদ্ধার কাজ কখন থেকে শুরু হলো? উদ্ধার কাজ শুরু হচ্ছে 5টা থেকে। উদ্ধার কাজ 5টা থেকে। কীভাবে উল্টিয়ে গিয়েছিল গাড়িটা? নরম মাটিতে আসার জন্য সাইডে নরম মাটি। আমরা এখান থেকে এইটুকুই বুঝতে পারছি, হয়তো কোনো গাড়িকে সাইড দিতে গিয়ে হয়তো দুর্ঘটনাগ্রস্ত নড়িয়ে পড়ে যায় গাড়িটা আখের জমিতে এবং রাস্তা পুরো ব্লক হয়ে যায়, যেটা নদীডাঙ্গা থেকে একেবারে জিতপুর যাওয়ার রাস্তা, যেটা মুর্শিদাবাদ থেকে নদিয়া থেকে মুর্শিদাবাদ যে যাতায়াতের রাস্তা, সেই রাস্তায় পুরো ব্লক হয়ে যায় এবং প্রশাসন এসে সেই উদ্ধার কাজ শুরু করে এবং তারপরেই এখান থেকে গাড়িটা নিরাপদে সরিয়ে নিয়ে যায়। এবং আমরা সতর্কবার্তা স্বরূপ এইটুকুই বলবো, যারা অনিয়ন্ত্রণভাবে গাড়ি চালাচ্ছেন বা রাস্তা দেখে, এই যে বৃষ্টি হচ্ছে বর্ষায়, সেই রাস্তা না দেখে যে একইভাবে সাইডে নিয়ে চলে যাচ্ছেন, তাদের জন্য বলবো যে আপনার আগে রাস্তা দেখুন এবং রোড থেকে যদি গাড়ি যদি নেমে যায় তো আপনি সতর্কমূলকভাবে আপনি আগে দেখুন, দেখার পরে তারপরে আপনি নিয়ন্ত্রণ করুন, নাহলে নিয়ন্ত্রণ হারিয়ে এইরকমভাবে উল্টিয়ে পড়বে। আমরা সেই গাড়িটাকেও দেখানোর চেষ্টা করব যেটা প্রশাসন উদ্ধার করে নিয়ে গিয়েছে। আচ্ছা দাদা, বলবেন কখন উল্টিয়ে গিয়েছিল গাড়িটা? কখন উল্টিয়ে গিয়েছিল? সকালে হবে। কিভাবে উল্টিয়ে গিয়েছিল? ঘুমে। সকালে উল্টিয়ে গিয়েছে?
সকালে উল্টে গিয়েছে, একটু জোরে বল। উল্টাইছে তুমি এই মিডিয়া নাকি? হ্যাঁ, সকালে কতটার সময় উল্টিয়েছে? সকালে না, সকালে এই একটু 10 মিনিট। 2-10 মিনিট। ড্রাইভার ঘুমিয়ে গিয়েছিল? না না, জেগেছিল। ড্রাইভার ঘুমার লাগি ড্রাইভার তাহলে কিভাবে উল্টিয়ে গেল? এরা উল্টে গেল, ব্যালেন্স হারিয়ে গেছে। আচ্ছা, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টিয়ে গিয়েছে, তাই তো? কিন্তু কোনো গাড়িকে কি সাইড দিতে গিয়ে উল্টে গিয়েছে, এমন কি হয়েছে? পাশে গাড়ি ছিল? গাড়ি ছিল, গাড়িটাকে সাইড নিতে যা এক সাইডে আমরা গাড়িটা লাগাতে গেলাম, মানে মাটিটা ভিজা ছিল, গাড়িটা সালাম পাল্টে গেছে। আচ্ছা, বুঝতে পারেননি যে মাটিটা ভেজা আছে? আচ্ছা, আপনি কে হচ্ছে, মানে গাড়ি চালক? ড্রাইভার। আচ্ছা, গাড়ি চালক। আর আপনি? আমরা এখান থেকে জানতে পারছি যে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে চলে গিয়েছিল এবং নিয়ন্ত্রণ হারানোর কারণে যে সাইড দিতে গিয়ে উল্টিয়ে পড়ে যায় গাড়ি খালে, এবং খাল থেকে উদ্ধার করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই গাড়ি, যে গাড়িটা একেবারে আখের জমিতে পড়ে উল্টিয়ে যে সাইড দিতে গিয়ে আরেকটি গাড়ি পাশ দিয়ে বা সাইড দিয়ে বেরোচ্ছিল, এমন অবস্থায় সেই গাড়ি দুর্ঘটনাগ্রস্ত একেবারে উল্টিয়ে পড়ে যায় আখের জমিতে। কেননা বৃষ্টির কারণে ট্রারে করে সেই গাড়ি উদ্ধার করা হয়েছে এবং প্রশাসন এসেই সেই গাড়ি উদ্ধার করেছে। আমরা দেখতে পাচ্ছি যে ট্রাক্টরে করে ট্রেনে তোলা হয়েছে, যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। যে গাড়ি চালক বলল, যে আপনারা শুনেছেন, গাড়ি চালক বলছিল যে এমনভাবে দুর্ঘটনা ঘটেছে যে তারা সাইড দিতে গিয়ে একেবারে উল্টিয়ে আচমকাই পড়েছে একেবারে আখের জমিতে, খালের উপরে। তো সেইটাই আমরা দেখানোর চেষ্টা করছি, যে গাড়ি দেখতে পাচ্ছি আমরা, এই গাড়ি একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে খালে পড়েছিল, আমরা সেটা দেখছি।